রাজশাহী মেডিকেলে সাধারণ রোগীদের কাছে অধরা হলেও দালাল ধরলে পাওয়া যায় আইসিইউ বেড। তবে সেখানেও আছে নয় ছয় এমন তথ্য পেয়ে অনুসন্ধানে নামে দেশ টিভি টিম। শুরুতেই জানা যায় শিশু ওয়ার্ডে আইসিইউ না পেয়ে ২৮ মার্চ মারা যায় হিয়া নামের এক শিশু। আরিফ নামের এক দালালকে ১০,০০০ টাকাও দিয়েছিলেন হিয়ার বাবা রিফাত। রিফাতের তথ্যের সূত্র ধরে রোগীর স্বজন সেজে দালাল চক্রের সন্ধান শুরু। যোগাযোগ হয় দালাল আরিফের সঙ্গে। কয়েক দফা ফোনের পর রাজি হন আইসিইউ বেড দিতে। আমাদের রোগীটার অবস্থা খুবই খারাপ ভাই, জানেন তো কোনোভাবে অভিনয় নেই। আমি দেখি আমি তো ফোন দাম জানছি জেনে দেখি আমি চেষ্টা করছি, আমি ফোন দিচ্ছি। আরিফ ছাড়াও আওয়াল নামের আরও একজন আইসিইউ বেড ম্যানেজ বাণিজ্যের কাজ করেন ইনচার্জের হয়ে। এবার দেশ টিভি টিম মুখোমুখি দালাল আওয়ালের। ১৫,০০০ টাকায় রাজি হলেন আইসিইউ বেড ম্যানেজ করে দিতে। বললাম এখন কিছু বলেনি না, রুগী কোথায় সিরিয়াল নাম্বার দিয়েছেন, এখানে দিয়েছেন কি নাম আছে রুগী বসেন দেখছেন লোকগুলো। এবার এসব বিষয়ে সব প্রমাণাদি নিয়ে আইসিইউ বেড ইনচার্জ আবু হেনা মোস্তফা কামালের কাছে দেশ টিভি টিম অস্বীকার করলেন সব অভিযোগ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কি অভিযোগ আছে তদন্ত করতে বলেন, ও তো হসপিটালের একজন মানুষ। যে কোনো অভিযোগ খালি আন্দাজে বললে তো হবে না, অভিযোগ তদন্ত করতে হবে। আসলে কেউ মুখে বলে দিল যে আমি টাকা দিয়ে ঢুকাইছি, টাকা চাইছে তার কাছে, কেউ সেটা কার কাছে চাইছে, কে চাইছে, এটা বের করতে হবে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ঠিক উল্টো। এমন অভিযোগ আগেই পেয়েছেন তারা, জানান লিখিত পেলে নেবেন ব্যবস্থা। গত কয়েকদিনের ধারাবাহিকতায় এই ধরনের কিছু মৌখিক অভিযোগ বিক্ষিপ্তভাবে আমার কানেও এসেছে। তো আমার যেটি কর্তৃপক্ষ হিসেবে বক্তব্য সেটি হলো, যদি এ ধরনের কোনো অভিযোগের ঘটনা ঘটে, আমরা চাই অভিযুক্ত ব্যক্তি একটু লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ গ্রহণ করুক। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী, এটি নিয়ে কাজ করছেন, আপনারাও সেই ধরনের প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করুন। আমরা অবশ্যই এটির বিরুদ্ধে ব্যবস্থা নেব। রোগীর স্বজনদের দাবি, এখনই আইসিইউ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হয়রানি আরও বাড়বে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।